ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন। আজকে আমি তোমাদের সাথে ডব্লিউবিপি কনস্টেবল 2019-এ আসা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। অঙ্কটা কিভাবে সুন্দরভাবে সোজাভাবে করবে চলো এটাই আমি তোমাদেরকে এখানে আলোচনা করব। তাহলে চলো অঙ্কটা কি আছে পড়ে নেওয়া যাক। 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 8। সংখ্যাটি থেকে 18 বাদ দিলে সংখ্যাটিতে অঙ্কগুলি স্থান পরিবর্তন করে। সংখ্যাটি কত? অঙ্কটা আশা করি পড়ে বুঝতে পেরেছো কী করতে বলেছে। আমি তোমাদেরকে আরেকবার ইন ডিটেলসে বোঝাচ্ছি। বলেছে 2টো অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল বলে দিয়েছে 8। ঠিক আছে, বলেছে সংখ্যাটি থেকে 18 বাদ দিলে মানে দেখো আমাদের সংখ্যাটা বের করতে হবে, তাহলে সংখ্যাটাই অপশানের মধ্যেই যে কোনো একটা হবে, তাই তো? এটা আশা করি বুঝতে পেরেছো। বলেছে কি যে 18 বাদ দিলে সংখ্যাটিতে অঙ্কগুলি স্থান পরিবর্তন করে। তাহলে আমি ধরে নাও তোমাদেরকে একটা আমি উদাহরণ দিয়ে বোঝাই। এখানে আছে 44। এবার আমি এই 44 থেকে যদি 18 বাদ দিই কত পাবো? 18 বাদ দিলে আমরা পেয়ে যাব 26। তাহলে দেখো আমরা যেই সংখ্যাটা পাচ্ছি সেই সংখ্যাটা কি আছে? 26। তাহলে 26কে যদি আমরা উল্টাই মানে স্থান পরিবর্তন করে দিই তাহলে কত পাবো? 62। তাহলে দেখো এই 62টা কি 44-এর সাথে সমান হচ্ছে? কখনোই হচ্ছে না। তাহলে এই অঙ্কটা মানে এই অপশানটা আমাদের উত্তর হবে না। মানে এখানে এরকমভাবে অঙ্কটা বলেছে। আমি তোমাদেরকে এই অপশানগুলো টেস্টের মাধ্যমেই অঙ্কটা করাচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এই অঙ্কটা আমাদের হলো না। এবার আছে বি নম্বর। বি নম্বরে কত বলেছে? 53। 53 থেকে যদি আমরা 18 বাদ দিই তাহলে কত হয়ে যাবে? হয়ে যাবে 35। দেখো এবার এই 35টাকে যদি আমরা উল্টে লিখি তাহলে কত হয়ে যাবে? 53। দেখো এই সংখ্যাটা আর এই সংখ্যাটা আমাদের সমান হচ্ছে তো, তাহলে এটাই হয়ে যাবে আমাদের উত্তর। আশা করি এটা বুঝতে পেরেছো। চলো তারপরেও এগুলো আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো 62 বিয়োগ 18 যদি আমরা এটা করি তাহলে আমরা কত পেয়ে যাব? 62 থেকে 18 বিয়োগ করলে পেয়ে যাব 44। 44কে উল্টালে দেখো 44ই হয়। তাহলে এটার সাথে এটা কি মিলল না। তারপরে আছে দেখো অপশান ডিতে 35। 35 থেকে যদি আমরা 18 বাদ দিই তাহলে আমরা কত পেয়ে যাব? আমরা পেয়ে যাব 17। যদি 17কে উল্টাই কত হবে? 71। তাহলে দেখো এটার সাথে এটাও মিলছে না, এটা তো আরোই উল্টালে মিলল না, তাহলে এটার সাথে এটা মিলল না। এবার দেখো অপশানগুলোর মধ্যে কোনটা মিলেছে? তোমরা আগেই দেখতে পেয়েছো 53 মিলেছে। তাহলে এই 53টাই হয়ে যাবে আমাদের উত্তর। এবার অপশানে দেখো এই 53 কোথায় আছে? অপশান বিতে আছে এই 53। তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এরকম যদি প্রশ্ন থাকে তোমরা এরকমভাবে অপশান টেস্টের মাধ্যমে যদি অঙ্কটা করো তাহলে দেখবে তোমাদের অঙ্কটা সোজা হবে, তাই তো? আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে আর অঙ্কটা বুঝতে পারো তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে করে আমার পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। ধন্যবাদ।